আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি বৃষ্টি আক্তার। জুলাই শহীদ দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, জুলাই শহীদ দিবস উপলক্ষে ১৬ জুলাই সকাল ৯টায় খুলনা শিববাড়ি মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হবে। সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। নগরের মসজিদসমূহে বিশেষ মোনাজাত এবং মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বিতান কুমার মণ্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুরুল হাই মোহাম্মদ আনাস, অতিরিক্ত পুলিশ সুপার শেখ ইমরান, শহীদ সাকিব রায়হানের পিতা ও মাতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জুলাই শহীদ পরিবারের সদস্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে আগামী ১৬ জুলাই শহীদ দিবস ও ৫ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা আজ কুষ্টিয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের চেতনা সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত করার উপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া শহরের উপজেলা মোড়, মজমপুর গেট, NS রোড সহ বিভিন্ন স্থানে নির্মাণাধীন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের কাজ দ্রুত শেষ করার আহ্বান জানানো হয়। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা, জেলা বিএনপির আহ্বায়ক এবং জুলাই যোদ্ধা সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন সম্প্রসারণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট ক্যাম্পাসে আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। কুয়েটের উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাসুদ, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এবং পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডার AKM মোশাররফ হোসেন মিয়াজি ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন। এ উপলক্ষে বক্তৃতায় উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাসুদ বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবী গড়ে তোলার অন্যতম ভিত্তি। পরিবেশ রক্ষায় প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ ও বৃক্ষ সংরক্ষণে এগিয়ে আসতে হবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, উপ পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার সহ মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। পরে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষরোপণ করা হয়। নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে এক আলোচনা সভা আজ যশোরের একটি বেসরকারি সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এতে প্রধান অতিথি ছিলেন। সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শিল্পকলা একাডেমির সম্মাননা ২০২৫ সংক্রান্ত যাচাই বাছাই কমিটির এক সভা আজ বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় শিল্প সাহিত্যে অবদান রাখার জন্য ৫ জন গুণী ব্যক্তিকে নির্বাচন করা হয়। জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেনের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও জেলা কালচারাল অফিসার সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। সাতক্ষীরার তালা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার ১২টি ইউনিয়নের জলাবদ্ধতা নিরসন, খাল খনন, নেট পাটা অপসারণ, ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কার এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতিমূলক ও প্রতিরোধমূলক কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। তথ্য আপা প্রকল্পের আওতায় বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এক উঠান বৈঠক আজ খুলনার ডুমুরিয়া উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন নিশ্চিতকরণ, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সংশ্লিষ্ট সকলকে সচেতন হওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়। তথ্য আপা প্রকল্পের প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে আজ চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা ও মুন্নার মোড় এলাকায় অভিযান চালিয়ে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দুটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
খেলার খবর ফুটবল। মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় কুতুবপুর ইউনিয়ন 2-1 গোলে শ্যামপুর ইউনিয়নকে পরাজিত করেছে। কাবাডি। মাগুরার মোহাম্মদপুর উপজেলার সিন্দাইল বলফিল্ড মাঠে মাদক বিরোধী কাবাডি টুর্নামেন্টের আজকের খেলায় সিন্দাইল একাদশ 38-32 পয়েন্টে মৌসা একাদশকে পরাজিত করেছে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হচ্ছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 10 মিনিটে বাংলায়।